এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ এ দলের। ফাইনাল খেললেও আকবর আলীদের পারফরমেন্সে উঠেছে প্রশ্ন। দুর্বল হংকং ও আফগানিস্তান এ দলকে হারালেও ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এ দলের মতো যোগ্যতা সম্পন্ন দলের সামনে উন্মোচিত হয়েছে বাংলাদেশের দুর্বলতা। তবে ছিল কিছু ব্যক্তিগত পারফরমেন্সের ঝলক। এশিয়া কাপ রাইজিং স্টার্স এশিয়ার উদীয়মান প্রতিভাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে বাংলাদেশ এ দল। আপাত দৃষ্টিতে আসরের ফাইনাল খেলাটা একটা বড় অর্জন, তবে অর্জনের পেছনেও লুকিয়ে আছে আক্ষেপ আর হতাশার গল্প। টুর্নামেন্টের ফাইনাল খেলার পথে বাংলাদেশ এ দল জয় পেয়েছে 3 ম্যাচে। গ্রুপ পর্বের 2 ম্যাচ জিতে সেমিফাইনাল, সেখান থেকে শিরোপার মঞ্চ। তবে এই 3 জয় কতটা তৃপ্তিদায়ক? গ্রুপ পর্বে বাংলাদেশ জিতেছে দুর্বল হংকং ও আফগানিস্তান এ দলের বিপক্ষে। শক্তিমত্তা বিবেচনায় এই 2 ম্যাচে আকবর আলীর দলই ফেভারিট, তাই প্রত্যাশিত জয়ই পেয়েছে তারা। সেমিফাইনালে ভারত এ দলের বিপক্ষে সহজ জয়ের পথ কঠিন করে সুপার ওভারে জিতেছে বাংলাদেশ। শিশুতোষ ভুল, গেম সেন্সের অভাব আর ক্যাচ মিসে হারতেই বসেছিল লাল সবুজরা। ভারত এ দলের বিপক্ষে স্নায়ুর চাপ সামলাতে না পেরে ভেঙেই পড়েছিল বাংলাদেশ। এরকম জয় কি তৃপ্ত টাইগাররা? এবার আসা যাক হেরে যাওয়া ম্যাচগুলোতে। কোয়ালিটি দলের সামনেই উন্মোচিত হয়েছে বাংলাদেশ এ দলের দুর্বলতা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এ দলের কাছে 6 রানে হেরেছে তারা, আর ফাইনালে 126 রানের টার্গেটেও পাকিস্তান শাহিনসের কাছে সুপার ওভারে হার। অর্থাৎ এশিয়ান পরাশক্তিদের সাথে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ এ দল। এশিয়া কাপ রাইজিং স্টার্সে ওপেনার হাবিবুর রহমান সোহান ও পেসার রিপন মণ্ডল বাংলাদেশ এ দলের প্রাপ্তি। টুর্নামেন্ট জুড়েই পারফর্ম করেছেন তারা। সোহান দলের সর্বোচ্চ 228 রান করেছেন, আর রিপন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন 11 উইকেট নিয়ে। ইয়াসির রাব্বি, আকবর আলীদের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। দলগত পারফরমেন্সে রয়ে গেছে অনেক প্রশ্ন। হংকং আর আফগানিস্তান এ দলের বিপক্ষে 2 জয় ছাড়া ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এ দলের সাথে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি আকবর আলীর দল। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।